হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ১৯৫৬ সালে চালু হওয়া প্রথম কন্টেইনার জাহাজ, যেটিতে ৫,৮৩৫ ফুট কন্টেইনার বহন করা সম্ভব ছিল না। তবুও এটি পরিচালনা এবং পরিবহনের সময়ের দিক থেকে উল্লেখযোগ্য উন্নতি করেছে। তারপর থেকে কন্টেইনার জাহাজ শিল্প দ্রুত বৃদ্ধি পেয়েছে। আজ কন্টেইনার জাহাজগুলি ২৪,০০০ টিইউ পর্যন্ত বহন করতে পারে এবং আমাদের চাহিদার ৮০% পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০১৩ সালে বিশ্বের বৃহত্তম, সবচেয়ে সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব কন্টেইনার জাহাজ তৈরির জন্য একটি নতুন নকশা তৈরি করা হয়েছিল। আগের যে কোনো ধরনের জাহাজের তুলনায় হালটি আরও সূক্ষ্মভাবে ডিজাইন করা হয়েছিল। এটি হালের প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং বন্দরগুলিতে টার্ন অ্যারাউন্ড সময় কমানোর জন্য প্রয়োজনীয় উচ্চ গতি অর্জন করে। এছাড়াও আধুনিক কন্টেইনার জাহাজের হাল প্রায় আয়তাকার, যা ডেকের নিচে সর্বাধিক সংখ্যক কন্টেইনার ধারণ করতে সক্ষম করে। অতএব নকশার সাথে সাথে কন্টেইনার লোডিং পরিকল্পনাও তৈরি করা হয়। আধুনিক প্রযুক্তি কেবল অতি বড় কন্টেইনার জাহাজের নকশাই নয়, নির্মাণের আগে নকশা পরীক্ষা করারও সুযোগ দেয়। এর ফলে কোটি কোটি ডলারের পণ্য ও জাহাজের খরচ সাশ্রয় হবে। মেরিনের মতো সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠানগুলি বিভিন্ন আকারের কন্টেইনার জাহাজের ব্যর্থতার কারণ হতে পারে। এমন যে কোনো সম্ভাব্য সমস্যা শনাক্ত করার জন্য সিমুলেশন পরীক্ষা নিরীক্ষার উপর কাজ করে। জাহাজের নকশা পরীক্ষা এবং অনুমোদিত হয়ে গেলে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এই পাহাড়ি জাহাজ তৈরির জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি এবং তীব্র কায়িক শ্রমের প্রয়োজন। জাহাজের কাঠামোকে বিভিন্ন অংশে ভাগ করে নির্মাণের মাধ্যমে শুরু করা হয়। এইভাবে প্রচণ্ড চাপের মধ্যে বৃহৎ ইস্পাতের শীটগুলি কাটা হয়। তারপর আকার দেওয়া হয়। অতি বড় কন্টেইনার জাহাজের দৈর্ঘ্য ১,৩০৯ ফুট এবং বিম ১৯৩ ফুটেরও বেশি এবং এদের বহন ক্ষমতা ১,৮০,০০০ টিইউ এরও বেশি। এত বড় আকারের জাহাজের জন্য ভাসমান পদ্ধতি ছাড়া অন্য কোনো কৌশল ব্যবহার করে জাহাজটিকে নিরাপদে উৎক্ষেপণ করা প্রায় অসম্ভব। অতএব এই জাহাজগুলি যে ড্রাই ডকের উপর তৈরি করা হয়েছে তা ব্যবহার করেই ছেড়ে দেওয়া হয়। এই বিশাল জাহাজটি সরবরাহ করার আগে জাহাজ নির্মাতা একটি সমুদ্র পরীক্ষা পরিচালনা করে। একটি পরীক্ষা যার সময় জাহাজের সামগ্রিক কর্মক্ষমতা এবং সমুদ্র উপযোগিতা মূল্যায়ন করা হয়। জাহাজ মালিক প্রতিনিধি এবং পরিচালনা ও সার্টিফিকেশন কর্মকর্তাদের উপস্থিতিতে খোলা জলে সমুদ্র পরীক্ষা করা হয়। সমুদ্রে সফল পরীক্ষামূলক পরীক্ষা চালানোর পর জাহাজটি প্রত্যয়িত হবে এবং তার মালিকের কাছে হস্তান্তর করা হবে। অন্যথায় জাহাজটি উন্নতির জন্য শিপইয়ার্ডে ফিরে যাবে। বড় কন্টেইনার জাহাজের কথা বলতে গেলে টাগবোটের কথা ভাবা অস্বাভাবিক নয়। এই ছোট জলযানটি তাদের আকারের ১,০০০ গুণ বড় জাহাজ চলাচল করতে পারে। সিএমএ-সিজিএম কন্টেইনার জাহাজটি সাবানা হারবারের কাছে পৌঁছানোর সাথে সাথে একজন পাইলট এবং টাগবোটগুলি এই সংকীর্ণ জলপথে তাকে সহায়তা করার জন্য বন্দর ছেড়ে যায়। ক্যাপ্টেন ইঞ্জিন বন্ধ করে দেন, কন্টেইনার জাহাজটি তার নিজের শক্তিতে অগ্রসর হওয়া বন্ধ করে দেয় এবং মরিন টোয়িং টাগবোটগুলি নেতৃত্ব দেয়। জাহাজটি যখন তার কার্যক্রম শেষ করে তখন টাগবোটগুলি এটিকে উপকূল থেকে দূরে এবং বন্দরের বাইরে নিয়ে যাওয়ার জন্য ফিরে আসে। জাহাজের ক্রুরা নিষ্ঠার সাথে তাদের যাত্রা চালিয়ে যাচ্ছে। তারাই বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য দায়ী অদৃশ্য হাত। প্রতিটি ক্রু সদস্যই ভালোভাবে প্রশিক্ষিত এবং তারা জানে তার কাছ থেকে কি আশা করা হয়। জাহাজটি সচল রাখার জন্য ক্রুরা ব্যাপক পরীক্ষা নিরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের কাজ করে। অতএব জাহাজের নকশা এবং নির্মাণ থেকে শুরু করে কন্টেইনার পরীক্ষা পর্যন্ত সবকিছুই আন্তর্জাতিক মান পূরণের জন্য সতর্কতার সাথে পরীক্ষা করা হয়।